সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমি জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থবিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা এই অধ্যায় থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে চাপ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক আমরা প্রতিপাদন করব। অর্থাৎ সিফি, এই যে দেখা একটা সম্পর্ক, এই সিফি মাইনাস সিবি সমান আর, এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করব। তো প্রতিপাদন করার আগে আমাদেরকে সিফি এবং সিবিটা কী জিনিস সেই সম্পর্কে আমাদেরকে একটু আগে জানা দরকার। তো সিপি এবং সিবি দুইটাই হচ্ছে মূলত গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ। আমরা জানি অন্যান্য সকল পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ থাকে শুধু একটা, কারণ সেখানে চাপের পরিবর্তন করলে আয়তনের খুব বেশি কোনো পরিবর্তন হয় না বলে আমরা শুধুমাত্র একটাই মোলার আপেক্ষিক তাপ রাখছি। আর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে যদি চাপের পরিবর্তন করে সাথে সাথে আয়তনেরও খুব বেশি পরিবর্তন হয়, আবার আয়তনের পরিবর্তন করলে সাথে সাথে চাপেরও পরিবর্তন হয়। এই কারণে আমাদেরকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যদি আমরা আলোচনা করতে চাই, তখন আমাদেরকে মোলার আপেক্ষিক তাপ হিসেবে দুইটাকে নিতে হয়। এই জন্য একবার চাপকে স্থির রেখে আমরা মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করব, আবার আয়তনকে স্থির রেখে আমরা মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করব। এবার আসো মোলার আপেক্ষিক তাপ। মোলার শব্দটা হচ্ছে মোল থেকে আসছে, অর্থাৎ যদি আমরা এক মোল গ্যাস বিবেচনা করি, অর্থাৎ ধরো আমরা এক মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে হলে যতটুকু পরিমাণে তাপ লাগে ততটুকু তাপকে আমরা নাম দিছি মোলার আপেক্ষিক তাপ। এখন যেহেতু মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, একটাকে আমরা স্থির চাপে বলছি। যখন আমরা স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা দিব, তখন আমরা লিখব চাপ স্থির রেখি। তখন আমরা সংজ্ঞার মধ্যে কীভাবে লিখব? চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যতটুকু তাপ লাগে ততটুকু তাপকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তো এখন আমরা ধরে নিলাম, ধরো m মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াতে ডিকিউ তাপ লাগে। m মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াতে ডিকিউ তাপ লাগে। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ লাগবে? ডিকিউ ডিভাইড বাই mdt, এতটুকু পরিমাণে তাপ লাগবে। তো এতটুকু পরিমাণে তাপকে আমরা নাম দিছি গ্যাসের মোলার কি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এতটুকুকে আমরা নাম দিছি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক এবার স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে ততটুকু তাপকে আমরা নাম দিচ্ছি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখানেও আমরা বললাম m মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াতে ডিকিউ তাপ লাগে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে ডিকিউ ডিভাইড বাই mdt পরিমাণে তাপ লাগে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি সমান ডিকিউ ডিভাইড বাই mdt। আবার স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি সমান ডিকিউ ডিভাইড বাই mdt। দেখো দুটোটাই একই সমীকরণ, একই ইকুয়েশন, পার্থক্য হচ্ছে একটাতে চাপ স্থির আছে আর একটাতে কি আছে? আয়তন স্থির আছে। এখন আমরা এই দুই আপেক্ষিক তাপের মধ্যে আমরা একটা সম্পর্ক, আদর্শ গ্যাস ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। সেই সম্পর্কটা স্থাপন করতে হলে আমাদেরকে সেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্য লাগবে, যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে বা পড়বে প্রত্যেকটা ক্লাস, তাহলে তুমি এই প্রত্যেকটা ক্লাস পড়লে তখন তোমার ক্লাসগুলো তোমার জন্য সহজ হবে। তুমি হুট করে যে কোনো একটা ক্লাস মাঝখান থেকে বোঝার চেষ্টা করলে হয়তো ক্লাসগুলো খুব ভালোভাবে বোঝা যাবে না, কারণ পূর্ব থেকে তার বেসিক জ্ঞানটা তার আগের অধ্যায়ে বা তার আগের কনসেপ্টের মধ্যে আসে। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা এর আগের কনসেপ্টগুলোতে আলোচনা করছি। আমরা ওখানে বলছিলাম যে কোনো সিস্টেমে যদি আমরা তাপ দিই, ধরো এখানে দেখো একটা ভাষা একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা কীরকম? এটা একটা বদ্ধ সিস্টেম। এই সিস্টেমে যদি আমরা ডিকিউ পরিমাণে তাপ দিই, এখন যদি আমরা সিস্টেমের চাপকে স্থির রাখি, যদি সিস্টেমে তাপ দিতে চাইলে যদি সিস্টেমের আয়তনও পরিবর্তন হয়, আয়তন বি থেকে পরিবর্তন হয়ে যদি ডিবি পরিমাণে পরিবর্তন হয়, এবং সিস্টেমের অন্তঃস্থ শক্তি যদি বৃদ্ধি করতে হয়, তাহলে সিস্টেমের তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে তাপ দিলে যদি সিস্টেমের তাপমাত্রা ডিটি পরিমাণে বাড়ে, তাহলে সিস্টেমের অন্তঃস্থ শক্তি ডিইউ বৃদ্ধি পাবে। আর এই ডিবি আয়তনের পরিবর্তনের কারণে সিস্টেম পরিবেশের উপরে একটা ডিডব্লিউ কার্য সম্পাদন করবে। দেখো ডিডব্লিউ কার্য পরিবেশ সম্পাদন করবে। এই মানগুলো থেকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লসিয়াস যেটা দিয়েছিলেন, তিনি বলছিলেন যে সরবরাহিত তাপশক্তি সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি এবং সিস্টেম পরিবেশের উপর যে কাজ করে সে কাজের সমান হচ্ছে সরবরাহিত তাপশক্তি। এটাকে আমরা নাম দিচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অথবা শক্তির নিত্যতার বিধি।
এখন এই তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রটাকে যদি আমরা সমচাপ প্রক্রিয়ায় বলি, তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, চাপ যদি সমান থাকে তখন কাজ ডিডব্লিউ সমান ফি ডিবি, তখন এই ডিডব্লিউর মান আমরা ফি ডিবি বসাইয়ে ডিকিউ সমান ডিইউ প্লাস ফি ডিবি আমরা একটা সমীকরণ, এখান থেকে আমরা একটা সমীকরণ দিলাম 1 নাম্বার। এরপরে ধরো আমরা 1 মোল গ্যাস নিলাম, এবার 1 মোল গ্যাসের অন্তঃস্থ শক্তি ডিইউ পরিমাণে আমরা বৃদ্ধি করতে হবে। তো কোনো গ্যাসের অন্তঃস্থ শক্তি ডিইউ পরিমাণে যদি বৃদ্ধি করতে চাই এবং গ্যাসের পরিমাণ যদি 1 মোল হয়, তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে তাপমাত্রা পার্থক্য দিয়ে গুণ করলে গুণফলকে আমরা নাম দিয়েছি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি। তাহলে এটা আমরা একবার সূত্র হিসেবে মনে রাখতে পারি যে 1 মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমান, তাহলে ডিইউ সমান সিবি ডিটি। এরপর আসো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যদি আমরা সিপি এর মান বের করতে চাই, তো আমরা বলছিলাম যে যদি 1 মোল গ্যাস বিবেচনা করা হয় এম এর জায়গাতে যদি আমরা 1 বসাই, এর আগে আমরা যেটা বলছিলাম এই যে দেখো এম এর মান এম ছিল এখানে, এই জায়গাতে দেখো প্রথম একবার শুরুতে এম এর জায়গাতে যদি আমরা এম এর মান 1 মোল বসাই, তাহলে 1 মোল গ্যাস বসাইলে 1 মোল গ্যাসের কথা আমরা কল্পনা করলে তখন সিপি সমান পাবো ডিকিউ ডিভাইড ডিটি, ডিকিউ সমান সিপি ডিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে তাপমাত্রা পার্থক্য দ্বারা গুণ করলে 1 মোল গ্যাসের জন্য আমরা সরবরাহিত কী পাবো, তাপ পাবো। তাহলে কিন্তু দুটোটাই 1 মোল গ্যাস, ডিইউটাও 1 মোল গ্যাসের জন্য হিসাব করছি আর ডিকিউটাও আমরা 1 মোল গ্যাসের জন্য হিসাব করছি, আর আরটাও আমাদের 1 মোল গ্যাসের জন্য। এখন আমরা এই ডিকিউ এবং ডিইউ এই দুইটা মান আমরা 1 নং সমীকরণে বসাতে পারি। এই 1 নং সমীকরণে ডিইউ এবং ডিকিউ এর মান আমরা বসিয়ে পাই, দেখো সিপি সমান আমরা পাইছি কত, সিপি সমান পাইছি ডিকিউ ডিভাইড বাই ডিটি, ডিকিউ সমান সিপি ডিটি। এখন আমরা যদি 1 মোল গ্যাসের এই মানগুলো যদি 1 নং সমীকরণে আমরা বসাই, তাহলে দেখো ডিকিউ সমান আমরা পাইছি কত, এ সিপি ডিকিউ সমান দেখো ডিকিউ সমান এ সিপি ডিটি, এই ডিকিউ জায়গাতে আমরা সিপি ডিটি বসাইলাম সমান এই ডিইউ জায়গাতে দেখো এই ডিইউর মান আমরা পাইছিলাম সিবি ডিটি, এই জায়গাতে আমরা সিবি ডিটি বসাইছি। মান বসানোর পরে আমরা পাইছি সিপি ডিটি সমান সমান সিবি প্লাস ডিটি প্লাস ফি ডিবি, ওই ফি ডিবি যেভাবে আছে এইভাবে রয়ে গেছে। এখন এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন মোলার গ্যাস ধ্রুবক যদি আমরা আর ধরি, অর্থাৎ 1 মোল গ্যাসের গ্যাস ধ্রুবক যদি আর হয়, তাহলে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আমরা পড়ছিলাম এই আদর্শ গ্যাস অথবা তাপ গ্যাস অধ্যায়ের মধ্যে, যে কোনো গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক যদি আর হয় 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হবে ফিবি সমান আরটি। এই ফিবি সমান আরটি এই সমীকরণকে এখন আমরা টি এর সাপেক্ষে যদি কী করি, অন্তরীকরণ করি। কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি কাকে, 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণকে, তাহলে ডি ডিটি অফ ফিবি সমান সমান ডি ডিটি অফ আরটি। এখন দেখো আমরা যেহেতু যদি বলি সাবস্থির, তাহলে সাবস্থির হলে ফি অন্তরীকরণের বাইরে চলে যাবে, তাহলে ডিবি ডিভাইড বাই ডিটি হবে, আর যেহেতু গ্যাস ধ্রুবক তাহলে সেও অন্তরীকরণের বাইরে যাবে ডিটি অফ টি। তো ডিটি অফ টি সমান আমরা জানি 1, অর্থাৎ ডিটি অফ টি এর মান কত হবে, ডিটি অফ টি এর মান হবে 1 হবে। তাহলে ডিটি অফ টি এর মান যদি 1 বসায়, তাহলে আমার এখানে থাকতেছে শুধুমাত্র কত আর, কিন্তু এটা হচ্ছে আমাদের যখন আমরা সাবকে স্থির কল্পনা করব তখন। তাহলে আমরা পাইছি কত, পি ডিবি ডিভাইড বাই ডিটি সমান আর ফি ডিবি সমান ডিটি, এখানে ভাগ আছে এখানে গুণ হয়ে গেছে, এটাকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। ফি ডিবি সমান হচ্ছে কত, আর ডিটি, এটাকে আমরা নাম দিলাম কত, 3 নম্বর সমীকরণ। এখন এই ফি ডিবি এর এই মানটা আমরা এই দেখো 2 নম্বর সমীকরণ আমরা এর আগে যেটা পাইছি, এই 2 নম্বর সমীকরণের মধ্যে যদি ফি ডিবি এর মান বসায়, তাহলে ফি ডিবি এর মান বসালে ওখানে আগে ছিল কত, সিপি ডিটি, এই সিপি ডিটি সমান এই সিবি ডিটি প্লাস ওই ফি ডিবি এর মান পাচ্ছি কত, আর ডিটি। দেখো এই ফি ডিবি এর মান এই আর ডিটি, এই ফি ডিবি এর এই জায়গার মধ্যে আমরা বসাই দিচ্ছি, এই জায়গার মধ্যে আর ডিটি বসাই দিচ্ছি, দেখো আর ডিটি বসাইছি। আর ডিটি বসানোর পর দেখা যায় 3টা রাশির মধ্যে এইখানেও ডিটি আছে, দেখো এখানেও ডিটি আছে, এখানেও কি আছে, ডিটি আছে, তাহলে সবগুলোতে ডিটি কমন আছে। তাহলে অতএব আমরা উভয় পক্ষ থেকে ডিটিকে কী করব, ভাগ করে দেব। ডিটি দ্বারা যদি উভয় পক্ষকে আমরা ভাগ করি, ভাগ করলে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিপি সমান ডিটি, ডিটি কাটা গেছে এখানে থাকবে সিপি, এখানে থাকবে সিবি প্লাস ডিটি কাটা গেলে এখানে থাকবে আর, তাহলে সিপি সমান সিবি প্লাস আর ডিটি দ্বারা ভাগ করছি। এরপর দেখো আমরা যদি পক্ষান্তর করি, সিবি ওখানে কি আছে, প্লাস আছে, এখানে আনলে কি হবে, মাইনাস হবে। তাহলে সিবি এখান থেকে এখানে আসলে সিবি যখন মাইনাস হয়ে যাবে তখন এই সিপি মাইনাস সিবি সমান আর, তার মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বিয়োগ করলে বিয়োগফলের মান আদর্শ গ্যাস ধ্রুবকের সমান। আবার এখানে আমরা জানি যে আদর্শ গ্যাস ধ্রুবক একটি ধনাত্মক রাশি, তাহলে অতএব সিপি এর মান অবশ্যই সিবি থেকে কি হবে, বড় হবে। তাহলে সিপি এর মান
সিবি থেকে অবশ্যই কী হবে, বড় হবে। এখান থেকে আমাদেরকে পরীক্ষাতে হয়তো 2 নম্বরের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, সিবি থেকে বড় কেন। মূল কারণ হচ্ছে সিপির ক্ষেত্রে হচ্ছে আমাদের সাবস্থির রেখে আমরা কোনো গ্যাসকে যদি তাপ দিই, গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায়, তাহলে সরবরাহিত তাপের কিছু অংশ আয়তন পরিবর্তনে ব্যয় হবে, আর বাকি অংশ সিস্টেম তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবে। আবার ঠিক সমপরিমাণ গ্যাস, 1 মোল গ্যাসকে যদি আমরা কি করি, আয়তনকে স্থির রেখে যদি আমরা তাপ দিই, যেহেতু আয়তন স্থির, তাহলে আয়তনের বৃদ্ধির জন্য, যেহেতু আয়তন কোনো বৃদ্ধি হচ্ছে না, তাহলে আয়তন বৃদ্ধিতে কোনো কাজও ব্যয় হয় না। তাহলে কাজ না হওয়ার কারণে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আগের থেকে কম পরিমাণে তাপ লাগবে। তাইলে সিপির ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয় বলে কাজ করার জন্য তাপ বেশি লাগতেছে, আর সিবির ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয় না বলে 1 কেলভিন বৃদ্ধির জন্য তাপ কম লাগতেছে। এই জন্য আমরা বলি সিবি থেকে বড়। ধন্যবাদ সবাইকে, কথা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।